নেতাজি সুভাষচন্দ্র বসু যুদ্ধাপরাধী? আমাদের দেশের শ্রেষ্ঠ বীরকে এই ভাষায় অপমান করা হলো। রাজনীতির নোংরা খেলা আজ এতটা নিচে নেমে গিয়েছে যে স্বাধীনতা সংগ্রামীদেরও ছাড় দেওয়া হচ্ছে না। আজকে আমরা জানব কেন আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া অ্যাকশন নেওয়ার নির্দেশ দিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কেন কংগ্রেস ত্যাগ করেছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে তার আসল ও অবিস্মরণীয় ভূমিকা কী ছিল? পুরো সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচনে মহাত্মা গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাজিত করে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু আদর্শগত এবং মতপার্থক্য তীব্র আকার ধারণ করেছিল। নেতাজি চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে অবিলম্বে এবং আরও আক্রমণাত্মক লড়াই শুরু করতে চেয়েছিলেন তিনি, যা সেই সময়ের পুরনো নেতৃত্ব মেনে নিতে চাননি। কংগ্রেসের অন্দরে কাজের অসহযোগিতা এবং মতবিরোধ এতটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে 1939 সালের এপ্রিল মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছিলেন যে পদ বা ক্ষমতার চেয়ে দেশের স্বাধীনতা তার কাছে অনেক বড়। ভারতের স্বাধীনতায় নেতাজির অবিস্মরণীয় ভূমিকা অনেকে আজ ইতিহাস বিকৃত করার চেষ্টা করলেও ভারতের স্বাধীনতায় নেতাজির অবদান সোনালী অক্ষরে লেখা রয়েছে। দেশবাসীর কাছে চলো দিল্লি ডাক দিয়ে সিঙ্গাপুরে গঠিত আজাদ হিন্দ সরকারের প্রধান হিসেবে তিনি ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। নেতাজি ও তার ফৌজের বিরুদ্ধে ব্রিটিশদের মনে এমন ভয় সৃষ্টি হয়েছিল, এতটা ভয়ের সৃষ্টি হয়েছিল যে তারা বুঝতে পেরেছিল যে ভারতে তাদের শাসন বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের মণিপুরের ইম্ফল, নাগাল্যান্ডের কোহিমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ব্রিটিশ বাহিনীকে হটিয়ে ভারতের মূল ভূখণ্ডে ত্রিবর্ণ পতাকা উড়িয়েছিল তার বাহিনী। বন্ধুরা, সাধারণ মানুষ তো বটেই, এই ঘটনায় আমাদের রাজ্যের প্রশাসনও কিন্তু অত্যন্ত কড়া ব্যবস্থা নিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন যে নেতাজির মতো দেশনায়ককে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় বা জনসমক্ষে কোনো রকম কুরুচিকর মন্তব্য করেছিলেন, এই নোংরা মন্তব্যের প্রতিবাদে রাজ্য সরকার ইতিমধ্যেই অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছেন। যিনি নিজেকে মহারাজ বলেন, অনন্ত মহারাজ, তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হয়েছে এবং তা সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, দেশের বীরদের অপমান করলে বা বিকৃত ইতিহাস ছড়ালে কাউকে রেয়াত করা হবে না। এই আপত্তিকর পোস্টগুলি মুছে ফেলে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই কঠোর পদক্ষেপকে আমরা পূর্ণ সমর্থন জানাই। যারা আজ রাজনৈতিক স্বার্থে নেতাজির মতো মহানায়ককে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারেন বা করছেন, নোংরা রাজনীতি করছেন, তাদের বলবো আগে ইতিহাসটা পড়ুন। নেতাজির আদর্শে ধুলোবালি নেওয়ারও যোগ্যতা আপনাদের আছে কি নেই একটু ভেবে দেখুন। মুখ্যমন্ত্রী বা অন্য কাউকে নিয়ে আক্রমণ করতে গিয়ে জাতীয় বীরদের অপমান করা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এই ধরনের কুমন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তি এবং সামাজিক বয়কট হওয়া উচিত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, যাতে এই বার্তা সবার কাছে পৌঁছায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।